আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের বেসিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবের এক্সপেরিমেন্টের ভিডিও টিউটোরিয়াল। আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো পিএএম, পিডব্লিউএম এবং পিপিএম এর মডুলেশন ও ডিমডুলেশন। মডুলেশন কি? মডুলেশন হলো একটি প্রক্রিয়া যেখানে আমরা আমাদের তথ্য সংকেতটি একটি শক্তিশালী তরঙ্গের উপর স্থাপিত করি। এই শক্তিশালী তরঙ্গটিকে বলা হয় ক্যারিয়ার সিগন্যাল। এই পদ্ধতিতে আমাদের তথ্য সংকেতের বৈশিষ্ট্য অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের কিছু বৈশিষ্ট্য পরিবর্তন করা হয়, যেমন বিস্তার, কম্পাঙ্ক অথবা দশা। এই পরিবর্তনের মাধ্যমে আমাদের তথ্য সংকেতটি ক্যারিয়ার সিগন্যালের সাথে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং সহজেই গ্রহণ করা যায়। অপরদিকে ডিমডুলেশন কি? ডিমডুলেশন হলো মডুলেশনের ঠিক বিপরীত প্রক্রিয়া। এখানে মডুলেটেড সিগন্যাল থেকে ক্যারিয়ার সিগন্যালটিকে সরিয়ে মূল তথ্য সংকেত পুনরুদ্ধার করা হয়। মডুলেশন যেমন তথ্য পাঠানোর জন্য অপরিহার্য, তেমনি ডিমডুলেশন সেই তথ্য পুনরুদ্ধার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই এক্সপেরিমেন্টটি সফলভাবে সম্পন্ন করতে যেসব যন্ত্রপাতিগুলো দরকার সেগুলো হলো পিএএম, পিডব্লিউএম, পিপিএম সার্কিট কম্পোনেন্টস, অসিলোস্কোপ, পাওয়ার সাপ্লাই, ফাংশন জেনারেটর, কানেক্টিং ওয়্যারস ইত্যাদি। তো কানেকশন হিসেবে প্রথমে আমরা পিএএম মডিউলে পাওয়ার দিয়েছি। এখন আমরা চ্যানেল 1 এর সাথে পিএএম মডিউলের ইনপুট প্রান্ত কানেক্ট করেছি। এখন আমরা পিএএম মডিউলের ইনপুট প্রান্তের সাথে গ্রাউন্ড কানেক্ট করেছি। এখন আমরা চ্যানেল 2 এর সাথে পিএএম মডিউলের আউটপুট প্রান্ত কানেক্ট করি এবং একই সাথে চ্যানেল 2 এর গ্রাউন্ড প্রান্ত কানেক্ট করি। এখন আমরা পিএএম মডুলেশনের জন্য সুইচ 1 কে ন্যাচারাল, সুইচ 2 কে চ্যানেল 1 এবং সুইচ 3 কে 2 প্রান্তে সুইচিং করি। এখন আমরা ইনপুট প্রান্ত চ্যানেল 1 এর সিগন্যাল দেখতে পাচ্ছি। এখন আমরা আউটপুট প্রান্ত চ্যানেল 2 তে আউটপুট সিগন্যাল দেখতে পাচ্ছি। এখন ইনপুট এবং আউটপুট সিগন্যালের সমন্বয়ে গঠিত ন্যাচারাল স্যাম্পলিংয়ে উক্ত সিগন্যালটি দেখতে পাচ্ছি। এখানে পিএএম মডুলেশন কিভাবে স্টেপ বাই স্টেপ করা হয়েছে সেটি দেখানো হয়েছে। পিএএম ওয়েভফর্মকে TP11 থেকে TP12 এ কানেক্ট করি এবং J1 কে 20 কিলোহার্টজে সেট করি। অ্যাটেনুয়েশন এবং নয়েজকে মিনিমাম রাখি। TP13 কে T14 এর সাথে কানেক্ট করি এবং J2 কে C পয়েন্টে কানেক্ট করি। এখানে যে হলুদ সিগন্যালটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের ডিমোডুলেটেড সিগন্যাল। ইনপুট এন্ড আউটপুট সিগন্যাল দুইটি সেম, সো আমরা বলতে পারি এটি কমপ্লিটলি ডিমোডুলেটেড। প্রথমে আমরা পিডব্লিউএম মডিউলের সাথে পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি। এখন আমরা অসিলোস্কোপের চ্যানেল 1 এর প্রোবকে ইনপুট প্রান্ত আর গ্রাউন্ডের সাথে কানেক্ট করি এবং সুইচ 4 এর পিডব্লিউএম মোডে স্থানান্তর করি। এখন আমরা অসিলোস্কোপে যে হলুদ কালারের সিগন্যাল দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের পালস উইথ মডুলেটেড সিগন্যাল। এখানে স্টেপ বাই স্টেপ কিভাবে পিডব্লিউএম মডুলেশন হয়েছে সেটা দেখানো হয়েছে। প্রথমে আমরা পিডব্লিউএম মডিউলের সাথে পাওয়ার সাপ্লাই কানেক্ট করি। পিডব্লিউএম মডিউলের সুইচ 4 কে পিডব্লিউএম মোডে স্থানান্তর করি এবং J1 কে 20 কিলোহার্টজের সাথে কানেক্ট করি। এখন আমরা TP10 টু TP12, TP13 টু TP14 কানেক্ট করি। এখন পিডব্লিউএম মডিউলের J2 কে P পয়েন্টে কানেক্ট করি। এখানে যে হলুদ সিগন্যালটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ডিমোডুলেটেড সিগন্যাল। এখানে ইনপুট এন্ড আউটপুট সিগন্যাল দুইটি দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে দুইটি সেম, সো আমরা বলতে পারি এটা কমপ্লিটলি ডিমোডুলেটেড। পিপিএম মডুলেশনের জন্য আমরা সুইচ 4 কে পিপিএম এ সুইচিং করি এবং 1 কিলোহার্টজ 2 ভোল্ট পিক টু পিক কে মডুলেটরের অ্যানালগ ইনপুটের সাথে কানেক্ট করি। এক্ষেত্রে অসিলোস্কোপে আমরা যে হলুদ সিগন্যালটি দেখছি সেটাই পালস পজিশন মডুলেটেড সিগন্যাল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ধাপে ধাপে পালস পজিশন মডুলেশন সংগঠিত হয়েছে।
পিপিএম ডিমডুলেশন এক্সপেরিমেন্টের জন্য আমরা পিপিএম মডিউলের সাথে পাওয়ার সাপ্লাই কানেক্ট করি। এরপর সুইচ 4কে পিপিএম মোডে স্থাপন করি এবং TP10 এর সাথে TP12 কানেক্ট করি। এখন J1কে 20 কিলোহার্জ এর সাথে কানেক্ট করি। এরপর TP13 এর সাথে TP14 কানেক্ট করি। এরপর J2কে এর সাথে কানেক্ট করা হলো। এক্ষেত্রে আমরা অসিলোস্কোপে যে হলুদ সিগন্যাল দেখতে পাচ্ছি সেটি পিপিএম ডিমডুলেটেড সিগন্যাল, যা সম্পূর্ণভাবে মেসেজ সিগন্যালের অনুরূপ। তাই আমরা বলতে পারি ডিমডুলেশন সফলভাবে সংগঠিত হয়েছে। এক্ষেত্রে আমরা দেখাচ্ছি কিভাবে পিপিএম ডিমডুলেশন ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে।